চকলেট খা। দাদা যখন খাই নেই জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, দাদার লুঙ্গি সাদা গেছে খুলিয়ে। কি আখের নামাজ হয় কর হাসা হাসি হলে সরস্বতীর নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। আল্লাহদের ঠেলায় একটু 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তা মসজিদে কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিদের ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদই ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছে, দেখি যে একটা বছর 4 বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ওর নামাজের ভিতরে দাদা যখন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট একটা খুলে দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেন্টি কুন্টিতে রয়েছে, আসে নাই, দাদার কাছে চকলেট খা। দাদা যখন খাই নেই জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, দাদার লুঙ্গি সাদা গেছে খুলিয়ে। কি আখের নামাজ হয় কর হাসা হাসি হলে সরস্বতীর নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম, মিয়া বুড়ো হয়ে গেছো বাতাসে, কোরআন এত মোটর সাইকেলের ফটফটে আবার দাঁড়ায় কথা করে, একটু বোধ থাকা দরকার। এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব একটু নিয়ে গেছে আল্লাহদের কড়ি, এই আল্লাহদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজে দাঁড়াইছে। ও কি বসে আসিস? এমনি জামানার এক টুকটা ফুটে এই কম্পিউটার বোঝে, ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব কিছু পাইয়া। রুহু তো এক সময় পয়দা, যে বাড়ি যে কটা হবে সালের বানাইছে, থায়ে বানাইছে, বুড়োকে সব দিয়ে বতি হয়ে গেছে। কি বোঝাতে বোঝে তা কর কায়দা। আরো হুজুরকে ছেলে মেয়ে বেশি ভটভটি হয়, বসাইতেছে 1 রেখাত 2 রেখাত অতি অতি ও সবাই কাতারের মধ্যে দিয়ে তওফ করে আইছে। যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কিছু করতে পারে। লাস্টে যা করছে যাইয়া ঘুরিয়ে যাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামা রাবার নামাই দিয়ে দাঁড়াইছেন, মুখিয়ে দিচ্ছে। এবং সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দেন। আমি যে অ্যাক্সিডেন্ট তোরে করা দরকার দাদা, কি জন্য সাড়ে না কি বাড়ি নেড়ু, ওনারটা খালি নেড়ু। এই বক্তারাও সাথে ছেলেমেয়েদেরকে পোলাপান নিয়ে যায়, আমার মেজাজ আগুন হয়ে যায়। আমার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টে মেয়ে, আমি জেন রেখেছি, একটা পোলাপানের সাথে নেই, একটারও নেই না। সেদিন এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন, সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে, পোলাপান গুলো মরবে। রাস্তাঘাটে ডাকাতি হতে পারে, বড় মানুষ ডাকাতির আক্রমণ, তার একটা সহনীয় ক্ষমতা আছে, ওই পোলাপান ডাকাতির হাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে। এই কইতে কইতে 5-6 দিন পরে সেই বক্তা ডাকাতির হাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ। শেষে আমার ফোনে কয় যে হুজুর তওবা করছে, জীবনে নেব না। ছেলে মেয়ে কেউ কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে ওয়াজ করতে, বউরে মাস্তুরাতের বক্তা, তবলিগালা রয়েছে মাস্তুরাতের তবলিগ, আর এরা হচ্ছে মাস্তুরাতের বক্তা। বউ নিয়ে আসে ভিতরে ডুয়ে দিচ্ছে, তুমি ওয়াজ করো মিটিংয়ে, আর লাস্টে পিটিয়াটা যাতে গটি কম্বল গোছায় গাড়িতে উঠে গেল। কোনটা আমার ভালো লাগে না। লাআল্লাকুম তাযাক্কারুন, হে মহিলা সব জোড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। তোমাদের ইবাদত তোমরা বুঝে নাও, পুরুষের ইবাদত পুরুষে বুঝে নাও। পুরুষে যত ওপেন জায়গা, খোলা জায়গায় ইবাদত করবে, তার তত নেকি বেশি হবে। আমরা ঈদের নামাজ পড়ি খোলা জায়গায়, কতক্ষণ বিশ্ব ইজতেমায় 1 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, চরমুনার ময়দানে 1/2 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, প্রত্যেকটা মাহফিলি যাই খোলা জায়গায় নামাজ পড়ি, জুমার নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে
ওপেনে পড়ি, ইবাদত বন্দেগী খোলামেলা করি, জিকির ফিকির জোরে 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 করি। ও দোস্ত, আমরা পুরুষের ইবাদত একরকম আর নারীদের ইবাদত আল্লাহ পাক আলাদা রকম রেখেছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর একরকম। পুরুষরা জামাতে নামাজ পড়বে, নারীরা জামাতে নামাজ পড়বে না। পুরুষে ইমামতি করতে পারবে, নারী যত বড় আলেমা আর শিক্ষিতা হোক না কেন, কোনো দিনও মহিলারা ইমামতি করতে পারবে না। ফরজ নামাজের ইমামতিও করতে পারবে না, সুন্নাত নামাজের ইমামতিও করতে পারবে না, নফল নামাজের ইমামতিও করতে পারবে না। মহিলারা কোনো জায়গায় ইমামতি করতে পারবে না, ঈদের নামাজের ইমামতি করতে পারবে না। মহিলারা জামাতে নামাজই পড়বে না, মহিলারা মসজিদেও যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সমস্যা আছে। মহিলারা যদি মসজিদে যাওয়ার অনুমতি পায়, এর নাম বাংলাদেশ। অনেকে হজ করে আইসে দিয়েছে, হ্যাঁ মক্কা দেখলাম, মদিনায় দেখলাম, সৌদি আরব দেখলাম, আমাকে বাঙালি হুজুর যেখানে মশলা বানায়। সৌদি আর বাংলাদেশ এক হবে না কোনদিন। আরাফাতের ময়দানে হজের দিন 9 তারিখ মাগরিবের আযানের পরে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা দিতে হয়। হাজার হাজার হাজিরা গাড়িতে যায়, ট্রেনে যায়, বিভিন্ন মাধ্যমে যায়। আবার লক্ষ লক্ষ হাজিরা পায়ে হেঁটে এই 11 কিলোমিটার যায়। আমি একবার পায়ে হেঁটে গেছি 13 সালে। 1 কোটি খানিক মানুষ, 300-350 মিটার চওড়া রাস্তা। এই একসাথে মানুষগুলো রওনা দেয়, হাঁটা লাগে না। শুরুতে 2-3 মাইল হাঁটা লাগে না, খালি পড়িয়ে না যাক, পড়ে গেলি আর হজ হয়ে যাবে। টাইনে টুরে দাঁড়ায় থাকবেন, অন্যাসে স্রোতের গতিতে সরতে থাকবেন, আপনার হাঁটা লাগবে না। নিঃশ্বাস নিয়ে ছাড়বেন, এত চাপা চাপ দম ছাড়তে জানবার হয়েছে। উপর দিয়ে হেলিকপ্টারে করে পানি ছাড়ে, আবার পাইপের মাথায় এরকম 5টা করে সেক দিয়ে আছে, তার মাথায় যে পাইপ দিয়ে পানি ছাড়ে, শিশিরের মতো ঠান্ডা পানি। তারপরও মানুষ গাইমে যায়। নারী আর পুরুষ একসাথে গায়ে গায়ে ধাক্কা ধাক্কি ঠাসাঠাসি করতে করতে যায় রাতের বেলা। 11 কিলোমিটার পথ যাওয়া লাগবে মুজদালিফা। রাতের অন্ধকারে, রাতের বেলা এই 11 কিলোমিটার পথ মানুষে যাইতেছে। পাকিস্তানি, মিশরি, ইরানি সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা পুরুষের সাথে এমন করে ঠেলাঠেলি ঠাসাঠাসি করতে করতে হাঁটে। অথচ একজন পুরুষের মনের ভিতরেই, একজন পুরুষের মনের মধ্যে ওই সংক্রান্ত কোন কুচিন্তা আসে না। একটা মহিলার অন্তরের মধ্যে এমন কুধারণা আসে না। ওই জায়গাটা এমন হাঁটাহাঁটির ভিতর দিয়ে শুধু হাসরের মাঠের কথা মনে পড়ে। ও আল্লাহ, মাত্র এই কয়জন মানুষ আছে, তাই ময়দানের এই অবস্থা। আর আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় একটা ময়দানে জমা হবে, হাসরের মাঠ। ওই দিন কেমন অবস্থা হবে, এই কল্পনাটা ভিতরে থাকে। আর জোরে জোরে তালবিয়া পড়তে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে যায়। কতদূর হাঁটতে হাঁটতে মেয়েরা ক্লান্ত হয়ে গেলে পাহাড়ের গায়ে তারা বসে থাকে, শুয়ে থাকে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যায়। রাতের বেলা দেখা যাবে দেশে তো বিদ্যুতের অভাব নাই, সব জায়গায় লাইট আর লাইট। দেখা যায় পাহাড়ের গায়ের নিচে উপর পর্যন্ত মেয়েরা মৌমাছির মতো পড়ে রয়েছে, পাশে ছেলেরাও শুয়ে রয়েছে। আল্লাহর কসম, সেই থেকে নিয়ে যেদিন থেকে দুনিয়ায় হজের কার্যক্রম শুরু হয়েছে, আজকে পর্যন্ত একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় নাই। এবারে কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাইকে কও, সবাই শুনি, আর না হলে কইও না। আল্লাহু আকবার। আমার দিক তাকান। আর বাংলাদেশে আপনারও জানা আছে, আমারও জানা আছে, আমি তো সারা বাংলাদেশ ঘুরি। মসজিদের ছাদের উপরে বসে গাঁজা বা হিরোইন খায়, মসজিদের ছাদের উপরে বসে জিনা করে, মেহরাবের মিম্বারের আড়ালে বসে জিনা করছে, খবর আমার কানে। আল্লাহ পাক যদি মানুষের মতো এরকম হতো, জায়গায় 2 একেরে কুরবানি দিয়ে ছেড়ে দিত। আল্লাহ কায় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আপাতত সুযোগ দিয়েছি, দেখি কত উপরে উঠতে পারো। উপরে যত উঠা হবে আসারে তত জোর বেশি হবে। এই জন্যই তাৎক্ষণিকভাবে আমি মসজিদের মধ্যে আক্রমণ করি না। কিন্তু মসজিদের মধ্যে অ্যাক্সিডেন্ট, মসজিদের ছাদের উপরে দুর্ঘটনা, ঈদগার মধ্যে বসে রহিন খায়। বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। রাস্তায় চলতে গেলে কত ঝুঁকি আর রিস্ক। রাতের বেলা একটা সুন্দরী মেয়ে 10 কিলোমিটার হেঁটে যাবে, তার নিরাপত্তা দেওয়ার মতো বাংলাদেশ সরকারের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি না? ওই যে
বিদেশ নিয়ে বাড়ি যাইতে পারবে কিনা টেনশন আছে। মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন আব্বারা, নিজেরা তো আল্লাহ বিল্লে করেন, কিন্তু মেয়েগুলো কতটুকু নিরাপদ আছে আপনি জানেন না। এর নাম বাংলাদেশ। যদি মহিলাদেরকে মসজিদে যে নামাজ পড়ার অনুমতি দেয়া হইতো, কত যে অ্যাক্সিডেন্টের খবর আসতো। এক তো তাদের এই শ্লীলিত হানির অ্যাক্সিডেন্ট, 2 নম্বরে আর একটা সমস্যা আছে, মহিলাদের সাথে থাকে ছোট মোটো বাচ্চা কাচ্চা, মসজিদে যাইয়া পেশাব পায়খানা করে নষ্ট কষ্ট করে। হজে যারা গেছেন তারা থাকলে সাক্ষী দেন, বিশেষ করে মদিনায় দেখবেন, মদিনায় মসজিদে নববীতে এই পেশাব করিয়ে পায়খানা করিয়ে পোলাপান নষ্ট করে ফেলেছে। আর তাই বারবার ঝাড়ুদাররা খাদেমরা পরিষ্কার করতেছে, বলার তো কায়দা নেই। বিদেশ থেকে পোলাপান নিয়ে গেছে, আর টুকে টুকে টেমা ডিম আন্ডা বাচ্চা সব ফুটে নেই, তাই নিয়ে গেছে হজ করা, জন্ম হাজি এগুলো করাতে গেছে, মসজিদ নষ্ট করে ফেলায়। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, বাচ্চাদের মসজিদে নেওয়া আর নামাজ পড়ানোর বয়স হুজুর সীমা রাখা দিয়ে দিয়েছে। একটু এসে গেল বলে যাই, খেয়াল করেন। নবী পাক বলেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, একটু কোন কয়, তখন তাদের নামাজের অর্ডার করবা, তার আগে করবা না। আল্লাহদের ঠেলায় একটু 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যেটা মসজিদে কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাও তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিদের ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদে ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছে, দেখি যে একটু একটা বছর তারিখ বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ওর নামাজের ভিতরে দাদা জন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট ওটা খুলে কয়, দাদা খা। এই যদি কয় পাশের জনের নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেন্টি কুমটিতে রয়েছে, আসে নাই, দাদার কাছে চকলেট খা। দাদা যখন খাই নেই, জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, দাদার লুঙ্গি সাদা গেছে খুলিয়ে। কি আখের নামাজ হয়, হাসা হাসি সবগুলি নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম, মিয়া বুড়ো হয়ে গেছে, বাতাসে কোরআন হাতে এত মোটর সাইকেলের ফটফটে আবার দাঁড়ায় কথা করে, একটু বোধ থাকা দরকার। এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব টুকারটা নিয়ে গেছে আল্লাহদের কড়ি, এই আল্লাহদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজে দাঁড়াইছে। ও কি বসে আছিস? এমনি জামানার এক টুকটা ফুটে এই কম্পিউটার বুঝে, ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব গেছে পাইয়া। রুহু তো এক সময় পয়দা, যে বাড়ি যে কটা হবে সালের বানাইছে, থায়ে বানাইছে, বুড়োকে সব দিয়ে বতি হয়ে গেছে। কি বুঝাতে বোঝে তা কর কায়দা। আরো হুজুর গেছে মেয়ে বেশি ভটফটি হয়, বসাইতেছে 1 রেখাত 2 রেখাত অতি অতি ও সবাই কাতারের মধ্যে দিয়ে তওয়াফ করে আইছে। যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কিছু করতে পারে। লাস্টে যা করছে, যাইয়া ঘুরিয়ে যাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামা রাবার নামাই দিয়ে দাঁড়াইছেন, সেটা মুতিয়ে দিচ্ছে। এবং সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দেন। আমি যে অ্যাক্সিডেন্ট তোরে করা দরকার দাদা, আনিস কি জন্যি সাড়ে না কি বাড়ি নেড়ু, ওনারটা খালি নেড়ু। এই বক্তারাও সাথে ছেলেমেয়েদেরকে পোলাপান নিয়ে যায়, আমার মেজাজ আগুন হয়ে যায়। আমার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টি মেয়ে, আমি জেন দেখেছি একটা পোলাপানের সাথে নেই, একটারও নেই না। সেদিন এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন, সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে, পোলাপান গুলো মরবে। রাস্তাঘাটে ডাকাতি হতে পারে, বড় মানুষ ডাকাতির আক্রমণ, তার একটা সহনীয় ক্ষমতা আছে, ওই পোলাপান ডাকাতি রাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে। এই কইতে কইতে 5-6 দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ। শেষে আমার ফোনে কয় যে হুজুর তওবা করছে, জীবনে নেব না। ছেলে মেয়ে কেউ কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে ওয়াজ করতে, বউরে মাস্তুরাতের বক্তা, তবলিগ আলা রয়েছে মাস্তুরাতের তবলিগ। আর এর
এরা হচ্ছে মাস্তুরাতের বক্তা, বউ নিয়ে এসে ভিতরে ডুয়ে দিচ্ছে, তুমি ওয়াজ করো মিটিংয়ে, আর লাস্টে পিটিয়াটা যাতে গটি কম্বল গোছায় গাড়িতে উঠে কোনটা আমার ভালো লাগে না। এসে গেলে খানিক হয়ে গেলাম। সাতের আগে বাচ্চাদেরকে মসজিদে নেবেন না, সাতের থেকে পড়ার হুকুম করবেন, সাতের আগে পড়তেও বলবেন না, স্কুল কলেজে যাওয়ার জন্য বিরক্ত করবেন না। প্রথম সন্তান হইলে মানুষের তাড়াতাড়ি তাদেরকে লেখাপড়া শিখে পণ্ডিত বানাতে চায়। কেজি কিন্ডারগার্টেন আছে না, কেজি তো কেজি সাইজই দেয়। 3 বছর শিশু শ্রেণী, মানে ক্লাসে উঠার আগে বলে 4 শ্রেণী, শিশু শ্রেণী, পুলাপান শ্রেণী, নাবালেক শ্রেণী, দুধা শ্রেণী, ফিডার শ্রেণী, এই করিয়া তারপর এগুলো যায় 10-12 খান বই দিয়েছে, তা পারে না বইয়ে নীতি। শেষ কাজে অত বইয়ে আনতে পারে না, ভাবি আপনি নিয়ে আসেন। এই ভাবি দেহের একটা সম্মেলন করছে, প্রত্যেকটা কেজি স্কুলে একটা ভাবি সম্মেলন, বাচ্চা কাচ্চাদের ওর মধ্যে দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাদ শিকার পচা দড়ি দরবার করতে থাকে। শাড়ি চুরির প্রতিযোগিতা, বোরকার প্রতিযোগিতা, অলঙ্কারের প্রতিযোগিতা, প্রসাদনীর প্রতিযোগিতা, এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে। আবার আপনার শাউরি কেমন, কতটা পুরো সুন্নি, শ্বশুর ওটা পুরো দাতাল, ওই শয়তানের জ্বালায় তো টিকতে পারলাম না, করতে গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন, অতটা আবাল দামলা, বোধ বুদ্ধি নাই। দেওয়ার কেমন, অতটা নুস্য, সবাই ইতিহাস পছন্দ। তোর বোরকাটা তোমারই ভালো হয়েছে, এই কিন্তু নিজের সেই রোজা খাইয়ে ফরিদপুর যা লাগছে, কত বিটাকে ধাক্কা খাইছি, তা তো কর না, তুমি বোরকা কিনতে গেছে। এই বোরকা, প্রসাদনী, অলঙ্কার, এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক গিবাদ, আর এ নিয়ে এই করতে গেছে ওই কেজি স্কুল খুলিয়ে ছোট্ট ছোট্ট এক টুকটা মার দিতে ধুমা মায়, অত বারিশ কেন, 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে, এখন ইংরেজিতে কথা বলতে পারে না। আবাল তুই কয় লাইনি ঘুরে তুইছিস, আমি তো 2.5 পাস, উনি পুরো 2 না, উনি 2.5, আর একটু ইংরেজিতে কথা বলতে পারে না, তার জন্য তার মানে। আমাকে হুজুররাও এই 3-4 বছরে তাই না, হুজুর আমার একটি সূরা আর রহমান শুনতে বলে, এই 4 বছরে আর রহমান মুখস্থ করছি, ওর 30 বছর 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববিজ্ঞানী বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে, 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে, ও এসে বলবে ওর মারে বলবে, আম্মু আব্বুর বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন নিয়ে দিতি, আমি ভর্তি হবো, পাগল করে খাবে 7 হওয়ার পরে। আর এর আগে দেবেন পারবো না, ভর্তি বসছে, তুমি ভরো না, আমি আমারে ভর্তি কর। ছেলে তোর মারে কয়, তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কর। এগুলো বাচ্চাদের দায়িত্ব, মাদের দায়িত্ব ঘরের ভিতরে। মারা হলেন প্রথম শিক্ষিকা, মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে। মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন, নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শিখাবেন। বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটে আমাদের জন্ম, বাপের এলাকায় আমরা বসবাস করি, বাপের এলাকার কথা বলি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। মা যদি গালাগালি কাজাকাজি করেন, বাচ্চাও কিন্তু সেই গালাগালি শিখবে। মা যদি বিয়াদবি করেন, তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে। মা যদি দিনদার ইমানদার পরহেজগার হয়, তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয়। মা ভালো হইলে মেয়ে ভালো, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। হাজারো প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা জাবালে নূর হাদিস সাহেব যারা গিয়েছেন, যেই পাহাড়ে ওহী নাযিল হয়েছিল প্রথম রাত্রে লাইলাতুল কদর, ওই পাহাড়ের নাম জাবালে নূর। যেই গর্তের ভিতরে হুজুর বসা ছিলেন, গুহার ভিতরে, তার নাম গারে হেরা। আল্লাহ পাক যার তৌফিক দিয়েছেন, ওর মধ্যে ঢুকে ইশরাকের নামাজ পড়ছি। যদি তৌফিক হয় কোনোদিন যাইয়েন। যুবক যারা আছে, তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, বুড়ো হয়ে গেলি ওয়ান উঠতে আর বাড়া, নিচে যাইয়ে উপর দিতে সবাই মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, লম্বাটা হাই সাইডে, নিচে হাওয়াতে চলে আসবা। শক্তি থাকতে একবার যাবা গাড়ে হেরায়, হেরা গুহার ভিতরে যখন ডুববা, যদি আল্লাহ তৌফিক দেয়, তুমি ওর মধ্যে ঢুকা 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবা, দেখবা তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে, মনে হয় যেন জিবরাইল তোমার সাথে দেখা করবে।
ওই জায়গায় জিব্রাইল হুজুরের সাথে দেখা করেছিলেন। তোমারও মনে হবে যেন জিব্রাইল আমার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। এই গারে হেরায় নবী পাক 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন। রমজানের আগে থেকে শুরু করছে, আল্লাহকে তালাশ করতে গেছে গারে হেরায়। 40 দিন ওখানে বসে দেখা করেছেন। এই জায়গা তখন নিচে কোনো গ্রাম বাড়ি ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, পাহাড় আর পাহাড়, চতুর্দিক দিয়ে পাহাড়। এখন পাহাড় কাইটে সমতল করে শহর বানাই ফেলেছে। শহরটার নাম হলো আজিজিয়া। জাবালে হিরার নিচে দিয়ে শহরের নাম আজিজিয়া। এই জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা 40 দিন, দিন এবং রাত্রে, কারেন্টও নাই, লাইটও নাই, মোমবাতিও নেই, নাই কোনো বাতি নাই। দিনের বেলা দিনের আলো, রাতের বেলা অন্ধকারে বসে বসে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করে। আর এই 40টা দিন খাইলেন কি? মক্কা থেকে গারে হেরা 3 কিলোমিটার পথ, এখন সমতলে। আর সে সময় ছোট ছোট টিলা টপকায় যা লাগতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর। কত? মহিলারা 55 বছরে বুড়ি হয়ে যায়, আয়েশা হয়ে যায়। 55 বছর বয়সের পরে 99% মেয়েদের মাসিক হয় না, বার্ধক্য দিকে চলে যায়। তাদের যৌন সব ক্ষমতা সব দুর্বল হয়ে যায়, শৌচবীর্য লুজ হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বুড়ি হয়ে যায়। খাদিজাতুল কুবরা 55 বছরে বুড়ি মহিলা। মক্কা থেকে তার স্বামীর খেদমতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের জন্য সকালে একবার, বিকেলে একবার, এই কয়েক কিলোমিটার পথ চপকাইয়া খানা নিয়ে সেই পাহাড়ে উঠতেন। সেই সময় পাহাড়ের গায়ে কোনো সিঁড়ি দেওয়া হয় নাই। আমি 13 সালে যখন পড়তে উঠছি তখন সরকারি পদ্ধতিতে কোনো সিঁড়ি ছিল না। এমনি পাকিস্তানিরা কাইটে কাইটে একটু খাত বানাইছে, ধর্না টর্না কিছু নাই। সৌদি আরবে বহু পাহাড় দেখছি ওই রকম বেঢঙ্গা পাহাড় আর নাই, উঠা বড় রিস্ক। গত 2 বছর 3 বছর আগে এক যুবক উঠতে যে স্লিপ করে পড়ে মরেই গেছে। বড় ঝুঁকিপূর্ণ জায়গা। আল্লাহু আকবার। ওই জায়গা খাদিজাতুল কুবরা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি 2 বার আল্লাহই জানে। নবী পাকের খেদমত, স্বামীর খেদমতের জন্য খাদিজা 2 বেলা খাবার নিয়ে যাইতেন। এই খেদমত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। মদিনায় যাওয়ার পরে হাজী সাহেব যারা দেখেছেন, একটা মসজিদ আছে মসজিদে নববীর পাশে, ছোট্ট একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে আলী। 4 সাহাবার নামে 4টে ছোট্ট মসজিদ আছে। মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে ওসমান, মসজিদে আলী। এই 4টে ছিল ওনাদের বাড়ি, ওনাদের বসত বাড়ি। পরবর্তীতে ওনাদের ইন্তেকালের পরে কয়েক যুগ পরে যাইয়া ওই বাড়িগুলো ভেঙে মসজিদ বানাই দিয়েছে। ছোট ছোট মসজিদ, অর্থাৎ নামাজ পড়তো, নফল নামাজ, ওক্তীয় নামাজ পড়তো মসজিদে নববীতে। পরবর্তীতে এবার যে দেখলাম ছোট মসজিদ কয়টা ভেঙে 2টি মসজিদ আছে। মসজিদে আবু বকর, মসজিদে উমর, 2টে মসজিদ আছে।